এনে বুড়ি নাচনি তাকে আরো নাতিয়কর বিয়া, আমার হাতে হয়েছে ওই অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোনে গেছিলাম ঘুরবার দিকে, আর কি কি করলাম সারাদিনে চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে ওইটা ভিনি আমাকে ফোন করেছে, চলো আজকে গোয়ালপাড়া যাই। তো আমি কিছু না জানা করে ডাইরেক্ট রেডি হয়ে গেছি গা। তারপরে আমি গাড়িতে গল্প করতে করতে ভিনির কাছে শুনি যে ভিনি বলে আজকে আইফোন কিনবার যাবো। তো আমি ওইভাবে তো পুরো ফুর্তিতে এসে পড়ছি। তো আস্তে আস্তে মোরা পুলিশে গাড়ি খাড়া করে দিছে, মানে পুলিশ দেখলে একটা আলাদা ভিতরে ভয় কাম করে, জানি না কেহামে। তো গাড়ি চেক করলো, চেক করার পরে পুরো আমরা আইসা পড়লাম। তো আস্তে আস্তে আমরা ডাইরেক্ট আইসা পড়ছি গোয়ালপাড়া টাউনে আসলাম। তো আসার পরে ভিনি করতেছে যে আগে ব্যাংকে কিছু কাম আছে, কামগুলো করি। তো ব্যাংকে একটা কাম নিয়েছিলাম, কিছুদিন আগে আইছিলাম। তো ব্যাংকটার কামটা করা হলে গেলে আপনাদের সাথে শেয়ার করবো। এখন কমপ্লিট হয় নাকি, কমপ্লিট হলে আমি আপনাকে জানাবো। তো ব্যাংকে কিবা কিবি কাম করে পয়সা উঠাইলাম, যেহেতু মোবাইল নেওয়া লাগবো, মোবাইল নিতে তো পয়সা ছাড়া হবো না। তো পয়সা বার করে আমরা আইসা পড়লাম ডাইরেক্ট বিশালে, কারণ ফার্স্টে আগে বিশালের থেকে কিছু শপিং করা লাগবো বাড়ির জন্য। তো সবের জন্য শপিং করবার নিকে আসলাম। তো আইসা এরা ভিনিরা আমাকে কইলো যে তোমার কিছু পছন্দ হলে তুমি নাও। তো আমি বললাম ঠিক আছে, দেখা যায় কি পছন্দ হয়। তো ভিনিগরের হাতে গেছি, তো যাওয়ার পরে দেখি যে আমি, মানে আমার ওরকম কিছু পছন্দ হলো না। তারপরে দেখি মানে আমাকে নিয়ে আইসে এই জন্যে যে ভিনিগরে কোনটা কি ভাল লাগে না লাগে আমি পছন্দ করে দিমু, আমার পছন্দ নিয়ে আইসে। তো আমি এসে দেখি এখানে অল্প ফটো উঠে নিলাম। আমি তো আমার ফটো আর ভিডিওর ব্যস্ত, তো তার মাঝে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, ব্যাগটা নিচ্ছি। তো নেওয়ার পরে দেখি, তো আমি আর কি নিলাম, ওগেরে সব বস্তু চয়েস করে দিয়ে ওগেরে ব্যাগ পত্রে টেনে টেনে নিয়ে ঘুরতেছি আমি। মানে ওরা আমাকে নিয়ে আইছে যে বিল পে করা লাগবো, এই লাইন ধরে খাড়া থাকা লাগবো, ওই জন্য নিয়ে আইছে। আর ব্যাগ ঠ্যাগ ও বাবা নিয়ে আইছে, আমি বুঝছি। তো বিশাল থেকে আমরা ডাইরেক্ট এসে পড়লাম আইফোনের শোরুমে। তো শোরুমে ঢোকার পরে দেখলাম যে না, এখানে বহুত ধরনের আইফোন পাওয়া যায়, আমি এর আগে আইছিলাম না কোনো দিন। তো আজকে ফার্স্ট আইলাম। তো আসার পরে এরা মানে শোরুমের থেকে আমাকে ওয়েলকাম করার জন্য কফি দিছে। তো দেওয়ার পরে আমরা মোবাইল টোবাইল দেখলাম, তো দেওয়ার পরে ভালোই লাগছে। তো ভিনি যেটা মোবাইল নিব, ওই মোবাইলটা স্টোরে আসছিল না। তো এখন ভাবতে, মানে আমি তো ভিনিক করতেছি, ভিনি তাহলে ওরা তো আগে কফি দিলে একেবারে ওকে লস হলো, ভিনিয়ান করে লাভ লসের মধ্যে বিজনেস চলে, ওটা তোমার ভাবা লাগবে না। তো এখন আর ভিনি কয়েকে খায়া নাও, খিদে লাগছে, কিছু খায়া দেয়নি, তারপরে দেখা যাবো কি দিয়ে কি করা যায়। মানে গোয়ালপাড়া আসলে ভিনি আঙ্গের খাম খেলে হোটেলে খিলায়। আজকে ওর হোটেলটা বন্ধ আসলো, যার জন্য একটা হোটেলে খাইয়া নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এক দোকানে আইসক্রিম কিনে ডাইরেক্ট গাড়িতে এসে পড়লাম, কারণ ডাইরেক্ট বাড়িতে যাবো এখন আর কোনো খাওয়া দাওয়া নাই। এর মাঝে মনে পড়লো যে আঙ্গের পেট যদি পূজা করছি, তাহলে তো গাড়ির পেটও পূজা করা লাগবো। তো এক জায়গায় গাড়ি খারাপ করে গাড়ির তেল ভরাই নিলাম। গাড়ি দুইটা বাইটি করতে এসে দেখ আমার কি শপিং মলে যে ব্যাগটা আটকে দিছিল, ব্যাগটা আর খুলে দেয় না, মনে আসলো না। হয়তো ওগেরে মনে আসলো না কি আঙ্গেরে মনে আসলো না, জানি না। তো আমরা করতেছি চলো বাড়ি যাই, ওরম করে বাড়ি যাই, কেসি দেখাইটা নিমুন। তো গল্প করতে করতে ভাবতেছি যে ইকো ক্যাম্পে যাবার নিয়ে বহুত দিন ধরে ভাবতেছি। তো আমরা এক জায়গা থেকে ঘুরে আসতে গেলে আর একটা প্ল্যান করতেছি যে ইকো ক্যাম্পে কবে যাওয়া যাবো। তাহলে ভাবেন আমরা কি পরিমাণে ঘোরা ভালো পাই। মানে ঘুরতে ঘুরতে এসে বললাম একটা দোকানে, এখানে বহুত কিছু মাখা পাওয়া যায়। তো ভিনি কইতেছে বহুত কিছু খাওয়ার পরেও তো এই বস্তুটা তো খাই নাই, যেহেতু আজকে ফুচকা খাওয়া হয় নাই, ফুচকা পাইছিলাম না। তো বললাম ঠিক আছে, এনে কিছু খাই আনি। তো জাল জাল কিছু খাইলে ভাল লাগে, গাড়ির মধ্যে থাকলে অত ভাল লাগে না। আসলে আমি গাড়ির উঠা পাই না। তো দেখেন ভিনির মুখটা দেখেন, দেখলে গেলে বুঝবেন কি পরিমাণে স্বাদ হয়েছে। তো বহুত খাওয়া দাওয়া হইলো, এখন যা। তো এখন ডাইরেক্ট বাড়ির যাবো, বাড়ির যাওয়ার পর রেস্ট নিবো। তো সারাদিন বহুত কষ্ট করছি, তো জানি না ভিডিওটা কিরম হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো হলে একটা লাইক করেন। বাই।